যেহেতু অনাবৃষ্টি কয়েকদিন থেকে, তাই ভাবলাম যে একটু বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করি, সেই সাথে রুটি। যেহেতু আজ শুক্রবার, বন্ধের দিন ছাড়া মূলত রুটি করা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে 1 পোয়ার মতো বুটের ডাল নিয়েছি এবং বুটের ডালটি আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মুরগির অর্ধেকটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই রান্নাটি করতে মূলত বেশি মাংসের প্রয়োজন হবে না, যতটুকু নিয়েছি এটাই যথেষ্ট এই রান্নাটার জন্য। এখন আমি পেঁয়াজ আর রসুনটা রেডি করে নিচ্ছি। 1 পোয়া বুটের ডালের জন্য এখানে আমি 9টি পেঁয়াজ নিয়েছি আর হলো 5টিরও বেশি রসুন। পেঁয়াজগুলো মোটামুটি চিকন করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া শেষ, কিন্তু রসুনটা আমি বেটে নেব। এখন আমি মুরগির অর্ধেক যে মাংসটা আছে সেটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই রান্নাটার জন্য মূলত ছোট ছোট পিস করলেই ভালো হয় সবচাইতে। মাংস কেটে নেওয়া আমার শেষ, এরকম হয়েছে দেখতে, একদমই ছোট ছোট। এখন আমি এই সামান্য পরিমাণ আদা আর রসুন একসঙ্গে বেটে নেব খুব ভালোভাবে। এমনভাবে বেটে নেব যেন কোনো প্রকার দানা না থাকে। যে কোনো বাটনা ভালো হলে কিন্তু রান্নাটাও অনেক ভালো হয়। যে কোনো বাটনা দিয়ে কিন্তু রান্না করলে এটা অন্যরকম টেস্ট হয়, যেটা গুঁড়োর মধ্যে পাওয়া যায় না। যদিও বাটনা করা অনেক কষ্টের, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, সেটা যে কোনোই রান্না। এদিকে আমার সব কাজই কমপ্লিট, এখন রান্না করার পালা। আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেখতেই পাচ্ছেন। এখানে বলার কিছু নেই, আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন। এখন আমি পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো তিল, আস্ত জিরা আর ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তারপরে লং। সবগুলো একসঙ্গে করার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 4টি তেজপাতা আর কয়েকটি আস্ত মরিচ। এগুলো আরও বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। দেখতে কিন্তু এরকম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর রসুন বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ এগুলো আমি তেলে ভেজে নেব যাতে গন্ধ না থাকে। সবগুলো আমার মোটামুটি কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সেই ছোট ছোট পিস করে রাখা মাংসটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি আপনার কষানোর উপর নির্ভর করবে। আপনি যদি ভালোভাবে কষিয়ে না নিতে পারেন তাহলে যতই মশলা দেন না কেন, তেল দেন না কেন, সে তরকারি কিন্তু মোটেও খেতে ভালো হবে না। আপনারা কিন্তু অলরেডি দেখে বুঝতেই পেরেছেন যে কতটা সুস্বাদু হতে পারে এই তরকারিটা। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর আসল রহস্য বাটা মরিচ দেওয়া হয়েছে। আর বাটা মরিচ দিলে তরকারিতে কালারটা একটু অন্যরকমই হয়। শুধু কালারই সুন্দর হয় না, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে বাটনা করা কিন্তু অনেক অনেক পরিশ্রমের কাজ, তবে একটু পরিশ্রম করলে কিন্তু খেতে পারেন তৃপ্তি সহকারে। মাংসটা কিন্তু আমার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সেই রাতে ভিজিয়ে রাখা বুটের ডাল। বুটের ডালটা চাইলে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু খেতে ততটা ভালো হতো না। এর জন্য আমি এটা চুলায় রান্না করতেছি। গ্যাস একটু বেশি খরচ হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। টাকার হিসাব করে কখনো চলা যায় না। আসলে জীবনের সবচেয়ে যেটা মূল্যবান জিনিস সেটা আমল আর খাওয়া পড়া। এই তিনটা ছাড়া জীবনের আসলে কিছুই নেই। চোখ বন্ধ করলে সবই অন্ধকার। 2 দিন পর কেউ আর তোমাকে মনে রাখবে না, ভুলে যাবে সবাই। এটাই জীবনের চরম সত্য। রান্নাটা কিন্তু আমার শেষের দিয়ে। এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা ব্যবহার করেছি। বেরিয়ে যায়।